আচ্ছা, তাহলে কোর্স ম্যাটেরিয়াল একটু খেয়াল করেন। আপনাদের কয়েকটা ডেটা সেট দেয়া হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট। আপনারা একটা প্যারেটো চার্ট তৈরি করবেন এইটার উপরে, ঠিক আছে? সবাই করে নিয়ে আসবেন প্যারেটো চার্ট। হ্যাঁ, আচ্ছা। আর এই ডেটাটার উপরে এখন আমরা একটু কাজ করি, অ্যাডভার্টাইজ। ওকে, সো এটা হচ্ছে সেলস ডেটা। কিসের উপরে? আপনার রেডিওতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন, আবার নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, এন্ড বেসড অন দ্যাট ইউ হ্যাভ ইউর সেলস ডেটা। ঠিক আছে, তাহলে আমরা এইটার একটা কি করতে চাই, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স প্লাস কোরিলেশন রিগ্রেশন আমরা করতে চাই। তো প্রথমে যেটা করব, আমরা দেখবো যে ডেটাতে যাব, গেলে দেখবো যে এখানে আপনার ডেটা অ্যানালিসিসটা আছে কিনা। ক্লিয়ার? ডেটা অ্যানালিসিস সলভার এগুলা আছে কিনা এটা খুব মেকশিওর করে নেব, কারণ এটাই আমাদের লাগবে। যদি না থাকে তাহলে আমরা ফাইলসে যাব, যে অপশনস, অপশনসে যে অ্যাডিনস, অ্যাডিনসে যাওয়ার পর দেখেন ম্যানেজ এক্সেল অ্যাডিনস, দেন উইল ক্লিক অন গো। যাওয়ার পরে এখানে এই তিনটা অপশন আমরা সিলেক্ট করব, অ্যানালিসিস টুল প্যাক, অ্যানালিসিস টুল প্যাক ভিভিএ এন্ড সলভার অ্যাডিং, দিয়ে ওকে তে প্রেস করলেই ইউল ফাইন্ড দিস ইন ডেটা ট্যাব, যে ডেটা অ্যানালিসিস টুল প্যাকটা চলে আসছে। ক্লিয়ার? আসছে স্যার। ওকে, দেন উইল ক্লিক অন ডেটা অ্যানালিসিস। ঠিক আছে, ডেটা অ্যানালিসিস আসলে মোটামুটি আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হতে শুরু করে অনেক কিছুই আছে, বাট উইল ক্লিক অন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে দিব। হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সিলেক্ট করার পর দেন উইল ক্লিক অন ওকে। ওকে তে দেওয়ার পর দেখা যাচ্ছে আমার ইনপুট রেঞ্জটা চাচ্ছে, তো আমি সবকটা ডেটা আমি সিলেক্ট করে দেই, ইনক্লুডিং দ্য নেম অফ দ্য কলাম। এই কলামের নেম সহ দিচ্ছি, যদি নেম সহ দেই দেন ইন কেস দ্যাট কেস উইল চেক লেভেল ইন ফার্স্ট রো, এইটা আমি চেক করে দিব। আর যদি শুধু ডেটা নেই তাহলে আর চেক করব না। আউটপুট রেঞ্জটা আমি আমার মতো দেখায় দিতে পারি আর কি। ধরেন আমি দেখালাম যে তুমি এখানে আউটপুটটা দাও। এরপরে আমি সামারি স্ট্যাটিস্টিক্স চাই, কনফিডেন্স ইন্টারভেল চাই, এ স্মল এস দিয়ে দিলাম। ওকে, দেন ওকে তে প্রেস করে করার সাথে সাথে দেখেন আমাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফর সেলস, তারপরে হচ্ছে রেডিও, নিউজ পেপারে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমাকে স্ট্যাটিস্টিক্স গুলা দিয়ে দিচ্ছে। তাহলে সেলস এর মিন হচ্ছে 12.25, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 73, মিডিয়ান হচ্ছে দেখেন 1148, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চলে আসছে, সরি ওইটা ছিল স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 345, স্যাম্পলের ভ্যারিয়েন্স আসছে, কার্টোসিস আসছে, স্কিউনেস আছে, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট সব চলে আসছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনাকে একটু এক্সপ্লেইন করতে হবে জিনিসটা কি। আচ্ছা, স্কিউনেস এর ভ্যালুটা এবং কার্টোসিস এর ভ্যালুটা, এইটা একটু কেউ কে বলতে পারেন যে এইগুলা দিয়ে কি বোঝাতে চাচ্ছে, ডেটার ডিস্ট্রিবিউশনটা কেমন? স্যার স্কিউনেসটা হচ্ছে পজিটিভলি স্কিউড একটুখানি, মানে হচ্ছে এটা একটু লেফট সাইডে একটু বেশি হবে এরকম। না, এই ভ্যালু দিয়ে বোঝা যায়। হুম, দেখাই আপনাকে, এটা পরীক্ষায় কিন্তু এগুলো এক্সপ্লেন করতে দিবে।
কার্টোসিস এক্সপ্লেনেশন। কি বলা আছে দেখেন তো? Skewness measure the symmetry of the variable distribution. যদি -1 থেকে +1 এর মধ্যে হয় তাহলে খুবই ভালো, -2 থেকে +2 হলে অ্যাকসেপ্টেবল, যদি -2 থেকে +2 বাইরে যায় তাহলে এটা সাবস্টেনশন নন নরমাল। আচ্ছা, তাইলে আমাদের স্কিউনেস কত এসছে? 0.2 ভালো। 0.2, তাহলে ভালো আছে। কার্টোসিস? Kurtosis indicates whether the distribution is too peaked or flat compared to normal distribution. Positive kurtosis means more peak distribution, while negative kurtosis means flatter. Kurtosis greater than +2 suggests too peak distribution, while less than -2 indicates too flat. When skewness and kurtosis are close to 0, it is considered normal distribution. Close to 0 হলে ভালো। ভালো, -1 আসছে, তার মানে এটা ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন টাইপের, তাই তো রাইট, স্যার? কাইন্ড অফ ফ্ল্যাট, মানে অনেক ছড়ানো ডেটাগুলা, মানে মিন থেকে অনেক ছড়ানো। কার্ভটা যদি বেল শেপ করি তাহলে অনেক বড় কার্ভ হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সেলসের ডেটাতে এই যখনই ডেটা গুলা ছড়ানো, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে এখানে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে। বেশি হবে, হ্যাঁ এটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম, ভেরিয়েন্স বেশি হবে, ফ্রিকোয়েন্সিও বেশি, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও বেশি যেহেতু বেল রাইট, শেপটা ছড়ানো। ডিস্ট্রিবিউশনটা বেশি, হ্যাঁ, ডেটা। আচ্ছা, আর তাইলে আমাদের সিভি কত এখানে? কোভেরিয়েন্স কোভেরিয়েন্স? তো ফর্মুলা দিয়ে করতে হবে স্যার। এই যে কোভেরিয়েন্স এস, দেখেন এই যে কোভেরিয়েন্স এস, তাহলে এর ওয়ান এইটুকু যাতে যদি আমরা নেই, এটা হচ্ছে কার জন্য? সেলসের ডেটার জন্য। কব এর টু চাচ্ছে, কোভেরিয়েন্স সিবি, কোভেরিয়েন্স এস না কোএফিশিয়েন্ট পি অফ দিব স্যার? ভেরিয়েন্স। এস দিতে সিবি, হবে স্যার। সিবি হবে, সিবি। সিবি হচ্ছে আপনার মিন ডিভাইডেড বাই আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নাকি? এটা আসলো নাকি, না উল্টা হবে? ফর্মুলা ভুলে গেছে দেখছেন? এক্স বার মাইনাস মিউ এক্স ডিভাইডেড, এক্স বার মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই স্যাম্পল এক্স বার মাইনাস ওয়াই বার। ওয়াই বার। মানে আপনার রেডিও সেলস এর সাথে হবে না স্যার, রেডিও আর নিউজ পেপার করতে হবে স্যার। না না না, ওইটা তো ইয়ে কোভেরিয়েন্স, আমি কোভেরিয়েন্স বলছি না, আমি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিভি। ওই যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভ্যারি করে। স্যার এটা S/X বার ইন্টু 100 রাইট, এস বাই এক্স বার, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100। ইন্টু, তাহলে বেরিয়েছে হচ্ছে 28% ভ্যারি করে ডেটা। তাহলে আমরা আলাদা আলাদা করে পাই, এখানে হচ্ছে আলাদা চলে গেছে। এনিওয়েজ, তাহলে আমরা সেলস এর ডেটার ক্ষেত্রে আমাদের ভেরিয়েশন হচ্ছে, ডেটার ভেরিয়েশন হচ্ছে 28%, আর ওর ক্ষেত্রে হচ্ছে 25%, মানে ভেরিয়েন্স বেশি। রেডিও নিউজ পেপারের অ্যাডের 39%। তাহলে কার ভেরিয়েন্স কম? পার্সেন্টেজ অফ ভ্যারিয়েন্স নিউজ সেলসে পেপারের ভেরিয়েন্স কম, সেলস নিউজ এর, পেপার সেলসের, সেলস এর ভেরিয়েন্স কম, হ্যাঁ। হ্যাঁ, সেলস এর ভ্যারিয়েন্সটা কম। আচ্ছা, এই গেল একটা। সেকেন্ড আমরা শিখলাম হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন শিখলাম, কোরিলেশন, তাই না? তাইলে আবার আমরা ডেটা অ্যানালিসিসে যাই। দেখেন তো এখানে কোরিলেশন থাকার কথা। এই যে কোভেরিয়েন্স আছে, কোরিলেশন আছে, তাহলে আমরা ডাইরেক্ট কোরিলেশনটা করি।
তো ওকেতে দেই, দেওয়ার পর ইনপুট রেঞ্জ চাইছে, আমরা সেলস আর রেডিওর উপরে আমরা কি করতে চাই, ক্যালকুলেশনটা করতে চাই। লেভেল আছে, দিলাম। আউটপুট রেঞ্জ যদি আমি দেখায় দিতে চাই তাহলে আমি বললাম যে এইখানে দেখাও। আচ্ছা, ওকে করে দেই, চলে আসছে। তাহলে কত? 0.1 না, 696 সেলসের সাথে সেলসের কোরিলেশন হচ্ছে 1, সেলসের সাথে রেডিওর কোরিলেশন কত? 0.69 বা 70% হলে মডারেট। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি রেডিওর অ্যাড বাড়ান তাহলে সেলস বাড়ে কত? 70% ইনক্রিজ করে। হ্যাঁ, স্যার ওই আমরা তো ঘরটা গ্যাপ কেন, সেলস রেডিওর ঘরটা? সেলস আর রেডিওর ঘরটা এখানে একই আসবে আর কি। আমরা তো স্যার তিনটাও একসাথে করতে পারতাম, পারতাম কি স্যার? না, কোরিলেশন শুধু দুইটার মধ্যে হয়। ও, কোরিলেশন। আচ্ছা, তারপর দিয়ে দেখি, ও আলাদা আলাদা করবে আর কি, হ্যাঁ যদি করে। হ্যাঁ হ্যাঁ স্যার, কলামেও সেলস রেডিও নিউজ পেপার, হ্যাঁ, ইয়াতেও সেলস রেডিও, কিন্তু পাশের ঘরে ও আচ্ছা ডাটা ওইভাবে দেয় না। দেখি কি করছে। এই যে চলে আসছে, হ্যাঁ, আলাদা আলাদা করছে কিন্তু একসাথে নিছে। মানে বলার সময় আসলে দুইটাই বলতে হবে। তাইলে সেলসের সাথে নিউজ পেপারের সম্পর্ক কত? সেলস এর সাথে নিউজ পেপার 0.5। 0.5। তাহলে অ্যাসোসিয়েশন কার সাথে বেশি? রেডিও। তাহলে রেডিওতে রেডিওর আপনি সাথে, কি দিবেন, অ্যাড দিবেন নাকি নিউজ পেপার? রেডিওতে দিলে বেশি লাভ রেডিওতে হবে। দিবে বেশি হবে স্যার, 6 এর উপরে। হ্যাঁ, 70% অ্যাসোসিয়েশন আছে, নিউজ পেপারের সাথে অনলি 50%, মডারেটের চেয়েও নিচে, তাই না? আমরা 0.6 হইলে ঠিক আছে, আর 0.6 এর নিচে নামলে লেস দেন মডারেট। তো আমি যদি চিন্তা করি তাহলে হয়তো আমি, যদি বলে যে মিউচুয়াল এক্সক্লুসিভ মানে দুইটার একটাতে কোনটা, তাহলে কোনটাতে দিব? অবশ্যই রেডিও। রেডিওর সাথে, তাই না? আচ্ছা, রেডিও আর নিউজ পেপার আমাদের আসলে কি না, দেখো মানে এই দুইটার আসলে অ্যাসোসিয়েশনের কোনো ইয়ে নাই, রেডিও আর নিউজ পেপার, হ্যাঁ আসলে। মিনিংলেস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইটুকু কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। বুঝা গেছে? আর যদি বলে যে আহ আমার হাতে দুইটাই আমি ইনভেস্ট করতে পারি, কথাটা বুঝতে পারলাম? হুম। অর্থাৎ আমার কাছে ধরেন 1 লক্ষ টাকা দিয়ে দিল, তাহলে ওই রেডিওতে কত পার্সেন্ট করবা আর নিউজ পেপারে কতটুকু করবা? রেডিওতে করবো ওই যে 60 লাখ, 60,000, হ্যাঁ, আর এটাতে 40,000 40,000। না, এটা তখন আমরা করব চূর্ণভাবে। তখন আমরা চলে যাব যে আসলে কতটুকু সেল রেডিওর উপরে আপনার কজ করে, আর কতটুকু সেল নিউজ পেপারকে কজ, মানে নিউজ পেপারের জন্য কতটুকু আপনার সেল হয় আর রেডিওর জন্য কতটুকু সেল হয়। কোভেরিয়েন্স দিয়ে হবে না, কোরিলেশন লাগবে। ওইটা লাগবে হচ্ছে রিগ্রেশন। ওইখানে Regression। আমরা কজেশনটা বের করব যে রেডিওর কারণে আমার আসলে কতটুকু সেল হয় বা আদৌ এটা ফিজিবল কিনা বা অ্যাকসেপ্টেবল কিনা, অথবা নিউজ পেপারের কারণে কতটুকু সেল হয় এবং সেটা অ্যাকসেপ্টেবল কিনা। বুঝতে পারছি? তখন আমাদের কজেশন বেরোবে। আচ্ছা, কজেশনটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ইনফারেন্সিয়াল, আমরা যখন ফোরকাস্ট করতে চাই তখন কজেশনটা আমাদের দরকার হয়। তো রিগ্রেশনের উপরে আমরা অনেক পড়াশোনা আছে, বিকজ আপনার অনেক মানে ম্যাথমেটিক্যাল চার্নিংস ছাড়াই আপনি শুধু যদি রিগ্রেশনটাও শিখেন খুব ভালো ভালো স্টাডি করতে পারবেন। মাল্টি মাল্টি ভ্যারিয়েট, যেমন এটা হচ্ছে মাল্টি ভ্যারিয়েট, যে দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমি সেলসটা প্রেডিক্ট করতে চাচ্ছি, তাহলে একটার বেশি হচ্ছে ইউনিভ্যারিয়েট হয়, বা একটা ভ্যারিয়েবলের উপরে আমি ফোরকাস্ট করতে চাই, যখনই এরকম মাল্টিপল নিয়ে করি তখন মাল্টি ভ্যালু আপনার রিগ্রেশন বলে। ওইটুকু জানতে পারলে আপনি অনেক পাওয়ারফুল কি করতে পারবেন, ডেটা অ্যানালিসিস করতে পারবেন। এবং সেখানে দেখা দেয় যে আসলে আপনি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেমন এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে সেলস,
ওটা নির্ভর করতেছে বা ডিপেন্ড করতেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে রেডিও এন্ড নিউজ পেপার, কতটুকু আপনার ডিপেন্ডেন্ট করে বা ডিপেন্ড করে। তখন ওই ডিপেন্ডেন্সির উপর নির্ভর করে আমরা কি করব, আমাদের ইনভেস্টমেন্ট গুলা করি। বাট অ্যাটলিস্ট আমরা এখানে জেনে গেছি যে উই হ্যাভ সাম অ্যাসোসিয়েশন, বাট আওয়ার সেলস ইজ মোর অ্যাসোসিয়েটেড উইথ রেডিও। ক্লিয়ার কিনা? Yes, sir. মজা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? স্যার একদিনে এত ফর্মুলা তো স্যার মনেই থাকবে না, আর টার্মিনোলজি বুঝতেই তো স্যার সময় লাগতেছে বেশি, মানে কোভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট, তারপরে জেড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফর্মুলা গুলা। এই জন্য তো আপনার কি যেন বলে, পরীক্ষার আগে আপনার